হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা চাই আপনারা ভালো থাকেন। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনার আপনারা যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম একটা সমস্যার সমাধান করতে এখানে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর ভরসায় আল্লাহর রহমতে আমরা এখানে আসতে পারছি। এক প্রবাসী ভাইয়ের পারিবারিক সমস্যা এর আগের ভিডিওতে আমরা বলছি এরকম ভিডিও কিন্তু অনেক ভিডিও কিন্তু আমরা করি, অনেক মানুষের রিকোয়েস্ট, অনেক মানুষের সমস্যার জন্য কিন্তু আমরা গুলো এগার করে থাকি। তেমনি এক ভাইয়ের সমস্যা, এক প্রবাসী ভাইয়ের সমস্যা, পারিবারিক সমস্যা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলছি পারিবারিক সমস্যা কিন্তু ভয়ানক একটা সমস্যা। পারিবারিক সমস্যা যার পরিবারে আছে সেই জানে পারিবারিক সমস্যাটা কি। পারিবারিক সমস্যা অনেক ধরনের হয়ে থাকে, যেমন বাপ মায়ের সাথে সন্তানের মিল নাই, বউয়ের সাথে স্বামীর মিল নাই, ছেলে মেয়ের সাথে বাবা মার মিল নাই, বাবার কথা ছেলে শুনে না, বাবার কথা মেয়ে শুনে না, বা মেয়ের কথাই বাবা শুনে না মা শুনে না, বা ছেলের কথা বাবা শুনে না মা শুনে না, এরকম নানান ধরনের সমস্যা। কোন কোন পরিবারে আয় উন্নতি হয় না, কোন কোন পরিবারের অসুখ বিসুখ হাবি জাবি লাগিয়েই থাকে। কিন্তু নানান ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা, ছোট বড় সমস্যা সবার ফ্যামিলিতেই আছে, সবার পরিবারেই আছে, কারোর কম আর কারোর বেশি। যার বেশি আছে সে নরক যন্ত্রণায় ভুগে। আর এই বেশিগুলা আপনা আপনি আসে না কিন্তু, এইগুলা এই যে আমরা মানুষ জাতি, 18,000 মাখলুকাতের ভিতরে আমরা মানুষ জাতি কিন্তু শ্রেষ্ঠ। কিন্তু আমরা এই মানুষ জাতি আপনার ভালো দেখতে পারি না, আরেকজনের ভালো দেখতে পারি না, আমার ভালো আরেকজন দেখতে পারে না, এরকম কিন্তু সিস্টেম। এই মানব জাতি কিন্তু এই পরিবারকে আরেক পরিবারে সমস্যা করে থাকে। ওই এক তান্ত্রিকের কাছে যায়, ওই আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যায়, কিন্তু অনেক ধরনের জিনিস কিন্তু চালান করে সেই পরিবারের কিন্তু অশান্তি বাধা দেয়। আমরা তো ভাই গত ইয়াতে এর এগুলা অনেকগুলাই রয়েছে বাদ না? দিয়ে কাজ শুরু করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সেই পারিবারিক সমস্যা নিয়ে কিন্তু আমরা আসছি, এক প্রবাসী পারিবারিক সমস্যা নিয়ে কিন্তু এখানে আসছি। আমার সাথে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আছে সালাম ভাই, সালাম ভাইকে সবাই চিনেন, সালাম ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, সবাই চিনেন, ক্যামেরায় আছে সাগর। আর আপনাদের সাথে আমাদের সাথে কিন্তু আরেকজন আইছে, আপনাদের প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু এখানে আসছে। দেখেন তার আসনে কাজ করে, তিনি কিন্তু তার আসনের মধ্যেই বসে আছে। ইনশাল্লাহ আমরা দেখতে থাকেন। আপনারা কোন বিষয় নিয়ে কিসের জন্য আমরা এখানে আসছি আপনারা কাদের কবিরাজের মুখ থেকে শুনবেন। আপনার ভালোবাসা মানুষ কাদের কবিরাজের মুখ থেকে শুনে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেল দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। এখানে আসছি আমি ওই যে বললো বাড়ির সমাধান দিতে, একটা প্রবাসী ভাইয়ের বাড়ির সমাধান দিতে। আমি হাজির করে দেখবো যে বাড়িতে কি হয়েছে, কি করছে, কেউ কিছু ক্ষতি করে রাখছে কিনা, কেন ওই বাড়িতে কাছে যেতে পারে না, আশেপাশে যেতে পারে না, এটাই আমি দেখব। আপনারা দেখতে থাকেন, আমি কাজ শুরু করি। আমরা কিন্তু এই কাদের কবিরাজের কিন্তু অনেক গুণ আছে, অনেক গুণ আছে। তা আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অনেক মানুষ বলছে কাদের কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে বা এটা নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি। তেমনি প্রবাসী ভাইয়ের কথা, প্রবাসী ভাইয়ের কাজের জন্য কিন্তু আমরা এখানে আসছি। সেই প্রবাসী ভাইয়ের অনেক প্রবাসী ভাই কিন্তু রিকোয়েস্ট করে, তারা লটারি খেলে, বিদেশে কিন্তু লটারি খেলে তারা কিন্তু এই অনেক কষ্টের টাকা কিন্তু তারা কিন্তু উইন হতে পারে না, তারা জিততে পারে না। তাই অনেক প্রবাসী ভাই কইছে কাদের কবিরাজ সাহেবকে রিকোয়েস্ট করেছে, কাদের কবিরাজ সাহেব আমরা যাতে উইন হতে পারি, আমরা যাতে জিততে পারি, সেই বিষয়ে আপনারা একটু দেখবেন। ইনশাল্লাহ কাদের কবিরাজের আমি বলছি না একটা কথা, কাদের কবিরাজের অনেক গুণ, সে এটাও কিন্তু সে পারে। অবশ্যই এটা কিন্তু একটা খেলা, এই খেলাটা অবশ্যই খেলানো হবে। কাদের কবিরাজ কিন্তু অবশ্যই এটার বিষয় নিয়ে মাথায় রাখছে, এটা করা হবে। অনেক মানুষই বলছে, অনেক মানুষের নাম লেখা হয়েছে, লিস্ট করা হয়েছে। অবশ্যই আবারও বলতেছে, অবশ্যই কোনো প্রবাসী ভাই যদি আসলে এরকম মন মানসিকতা থাকে, এরকম খেলার ইচ্ছা থাকে, আগ্রহী থাকেন, অবশ্যই আপনারাও নাম লেখা দিবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কাদের কবিরাজকে জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই আপনারা ফোন দিবেন, তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।
গুরুজি এটা আমি ঠিক করে দিতে পারবো? হ্যাঁ, ইয়ে করো, জাবর, জি। আমাকে একটা মানব সন্তান দাও, নাহলে হাজির করবো কার পাক। আজকে সালাম ভাইকে বসাতে চাচ্ছি। তাকে খুশি তাকেই বসাও। সালাম ভাই, আপনি বসেন একটু। আমি তো বসবো, কিন্তু এর আগে যে আমাদের যে স্বীকৃতি দিল যে কবিরাজ, সমস্যা নাই। এরকম সমস্যা স্বীকৃতি হবে না? দিয়েছি, আমি তো কইছি পাশে থাকবো। তা আমি যা কই তা শুনবা না? স্বীকৃতি দিয়েছি, একবার তো আমি বাড়ায় যাইনি। কবিরা ঠিক সাহেব আছে। আজ আমি সমস্যা যখন নাই। বাড়ায় যাবো তখন তোমার স্বীকৃতি নিয়ে তুমি বলবা। বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সালামকে বসালাম, এর কারণ আছে। আপনারা অনেকেই বলছেন যে ওর এখনো পুরোপুরি শিক্ষা হয় নাই। আমি আরো কিছুদিন শিক্ষা দিয়ে নিই, এই জন্য সালামকে আবার আমি আসনে বসাইছি। ও আরো মাসে খানিক আমার কাছে ট্রেনিং দিই, দেওয়ার পরে বসলে ইনশাআল্লাহ, আমি তো আশীর্বাদ দিয়েই দিছি, আপনারা দেখছেন। আর তোর আশীর্বাদ দেওয়ার দরকার নাই। ও ইচ্ছা মতোই বসে যাবে, যখন পারবে শিক্ষা যখন শেষ হবে তখন ইচ্ছা মতোই বসে যাবে। ভিউয়ার্স, একটা কথা বলতে চাই আমি। কবিরা সাহেব তার কাজ চালাচ্ছে, আপনারা দেখতে থাকেন। তার মাঝে একটা কথা বলতে চাই। কবিরা সাহেবকে অনেক মানুষই কমেন্ট করে যে তার সাথে যোগাযোগ করবো কিভাবে। ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কবিরাজ সাহেবের নাম্বার। অবশ্যই সুখ দুঃখ তার সাথে শেয়ার করবেন। তার সাথে কথা বলার ইচ্ছা থাকলে অবশ্যই সেই নাম্বারে ফোন দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে কবিরাজ সাহেবের সাথে আমরা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সালাম, ঠিক আছো? না, না, এরা দাদা
মিলা আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। হ্যাঁ, আমি এই যে আমার সাথে ভালো মতো কথা বললে তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। পরিণতি অনেক ভালো হবে, অনেক ভালো হবে। হ্যাঁ, তোমাকে কি বলবা? তুমি যে এইখানে আসলা, তুমি হিন্দু না মুসলিম পরিচয় ছিল না? কিন্তু মার দেবো। তুমি কি হিন্দু না মুসলিম বলো? তোর নাম কি? তোর নাম কি? লাভ আছে, লাভ আছে, লাভ না থাকলে এই জায়গায় আসি নাই। হিন্দু না মুসলিম বলবি না, বলবি না? এই যে কি বলবি? দিচ্ছি আমি দেখ। হ্যাঁ, কি আছে কি? হ্যাঁ, কবি পয়সা দিবি? হ্যাঁ, হ্যাঁ, বল তুই হিন্দু না মুসলিম? দেখছো, এটা তুই দেখছো? এটা মাথা ধরবো না, আচ্ছা তোক দেব, কি দেব তোক দিয়েছিলি? হ্যাঁ, তুই তোর খাওয়ার স্বাদ মিটে হারাবো আমি। রাগ কি দিবি না? আমার সাথে কথা বল। চল, তুই এখনো ভালোভাবে বল, হিন্দু না মুসলিম? এতবার বলতে হয় না, জাতের পরিচয় দেওয়া লাগে। বল। হিন্দু। আদাব দিলি না? নমস্কার। কি বলবি? এটা বলবো, এখন বলতে হবে, এখন বলবো। কি দিতে সেটা আমি জানি, কি দিচ্ছি তো না 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 কথা শোন। আমার এই যে আমার প্রবাসী ভাই, আমার প্রবাসী ভাই চাকরি করে টাকা দিয়ে একটা জায়গা কিনেছে, বাড়ি করবে। হ্যাঁ, সেই জায়গায় কেন ঢুকতে পারে না, এই যে আমি শুনতে যাচ্ছি।
হ্যাঁ তোর কি আরে আমার কিছু না, কিন্তু সে আমাকে অনুরোধ করছে, হ্যাঁ, সে আমাকে অনুরোধ তোর করছে। অনুরোধে তুই থাক, তার নাম শুনবি? তোর অনুরোধে তুই থাক। হ্যাঁ, হ্যাঁ, নাম শুনবি নাকি? হ্যাঁ, না, আমি কি করবো? হ্যাঁ, আমি কি করবো? তুই কি করছিস? বাড়ি কি হয়েছে সেটা বল। হ্যাঁ, গোলাম রব্বানি, ওর নাম গোলাম রব্বানি, হ্যাঁ, বল। এই, এই, তুই পারবি? হ্যাঁ তুই পারবি? হ্যাঁ, পারবি না? পারবো না কেন? না, কি হয়েছে? পারবি না। ওই পরিবার শেষ করে দেবো একবারে, একবারে শেষ করে দেবো। কি জন্য? কি কি অপরাধ? করে দেবো। এই অপরাধ কি? ওর অপরাধ কি? হ্যাঁ, ওর অপরাধটা কি? ওর অপরাধটা কি? হ্যাঁ, ও কেন কিনলো জায়গা? হ্যাঁ, ওই বাড়ি কেন কিনলো? কেউ বাড়ি কিনবে তো? হ্যাঁ, না, বাড়ি কিনতে হবে না। কেন? হ্যাঁ, ও সমস্যা জানে না ওই বাড়ি আমি থাকি, আমি থাকি ওই বাড়ি। হ্যাঁ, ঘোরাফেরা করি আমি ওই জায়গা। হুম। ও কেন আসবে? না না না, এই, ওটা হলো পরিবার কিন্তু একবার শেষ করে দিব। শোন শোন শোন, হ্যাঁ, এটা হলো মানব জাতের জায়গা, ওটা তোকে জায়গা না। তোকে জায়গা তো ওই আরেক জায়গায় আছে। হ্যাঁ, সেটা আছে আমার সেটা হ্যাঁ, ইয়ে করে দিছে আর কি, বিভাগ করে দিছে। হ্যাঁ, তোরা তো এই পৃথিবীর তোকে থাকার জায়গা নাই। তোরা ওখানে কেন দখল করে রাখো সেগুলো বল। তাহলে কই থাকবো? হ্যাঁ, কই থাকবো? তোকে জায়গায় তোরা যাবি, হ্যাঁ, তোকে জায়গা না। জায়গা সেখানে যাবো যাবি। না, হ্যাঁ, না, যাবি না, যাবো না, যাবি না। না। তোরা মানুষ দেখছি খুব খারাপ রে, আমরা তো খুব খারাপ, খারাপ। আমরা তো খারাপ, হ্যাঁ। হতো। কেন খারাপ তোরা? তোরা খুবই খারাপ। হ্যাঁ, 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 তোরা কি খুব ভালো? এই, এই এই, জিন্নাত জাত কি খুব ভালো? হ্যাঁ, হ্যাঁ? ভালো আছে খারাপ আছে, ভালো আর তাহলে খারাপ তোর কি? হ্যাঁ, তোর কি শুনে? শোন, আমি কই, তুই ওখানে বক কেন দিবি, বক দিবি, তোর কথা শুনবো না, আমি বক দে, কাক? বক দে, বক দে। খাবো। বাইরে ঠিক হয়ে এই, দেখছো? এদিকে কি দেখছো? এদিকে কি দেখছো? এদিকে কি দেখছো? তুই দেখছো? এই, দেখছো? হ্যাঁ, এদিকে দেখছো? তোরা, হ্যাঁ, তোরা, তোরা। তো খাওয়ার স্বাদ আমি টেস্ট করছি, খাওয়ার স্বাদ। শোন, এখন এত কথা না, সময় নাই, আমার কথা শোন। ওখানে কেন থাকিস আর ওই লোকে কেন ঢুকতে দাস না, এটা আমাকে বল। ওখানে কি হয়েছে? এই! ওখানে কি হয়েছে? কি চলে যাস থেকে, যা, আমার জায়গা আমি থাকবো, তোর কি? ওটা তোর জায়গা না, হ্যাঁ। এটা হলো মানুষের জায়গা, না, মানব জাতির না, জায়গা। না, 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 আর ওই কথা কাজ ওটা, না। ওখানে তুই জোরে দখল করে আসো, তোর জোর স্যার। এই, এতে সর, কি ভালো হবে, গুরুজি? তোর ভালো হবে, এতে সর, বেয়াদব, শাস্তি এতে যা। আমার ভালো হবে, হ্যাঁ, হ্যাঁ, আর তোর হ্যাঁ, তোর কি হবে? আমার কি হবে? হ্যাঁ, আমার কোনো সই হবে না। শোন, ওই বাড়ি কি করছো সেই কথা ক, এটা কি করছো সেই কথা ক। মানুষ কেন ঢুকতে পারে না ওখানে? বাড়ি ঘর করবে, বিল্ডিং করবে, পারতিছে না পারবে না, কেন? না, ওই জায়গা আসলে মরবে, আরে মোর ওর পরিবার একবারে নিয়ে বংশ করে দেবো আমি। কেন? হ্যাঁ। কি অন্যায় করছে? ওর পরিবার নিয়ে বংশ করে দিব। এই, কি অন্যায় করছে তোর? হ্যাঁ, ওই তো আমি তো বললামই, ওই বাড়ি আমি থাকি, ওই আশপাশ দিয়ে আমি ঘুরি, হ্যাঁ, ও কেন আসবে জায়গা? ওই জায়গা তুই হ্যাঁ। থাকবি না। যে যার জায়গা হ্যাঁ, সেও আসতে পারে না, আর তো ও, হ্যাঁ, আর তো ও তো ও তো আসতে পারবে ও তো না। টাকা দিয়ে জায়গা কিনছে, টাকা দিয়ে। হ্যাঁ, ও টাকা দিয়ে জায়গা দিয়ে ও যাবেই ওখানে। জানে শুনে কিনলো না, হ্যাঁ, জানে শুনে কিনলো না, এটা ওই মালিক তো জানে, কয়জনে জানে? ওই মালিক তো জানে। মালিক তো বলে নাই, হ্যাঁ, মালিক তো বলে নাই, সেটা তুই মালিকের সাথে জানে। বলবি। কেন বুঝবো আমি? হ্যাঁ, কেন বুঝবো? দেখ ভালো করে কথা হ্যাঁ। কর, তুই বাড়ি কি করছোস না করছোস সেটা বল, কেন ও- ঢুকতে পারে না সেটা বল। ও বেমানি করলে কি আমার দোষ? হ্যাঁ, ও বেমানি করলে কি আমার দোষ? আর তোরই দোষ, হ্যাঁ, তোরই দোষ, না, তোর আমার দোষ, দোষ তুই না। এখন থাকবি কে? এই, হ্যাঁ, তোর ভালো হবে, তুই এনতে চলে আর যা। শোন শোন, ওই মালিক চুপ, আগে কথা যা। শুন, ওই মালিক যতদিন বেঁচে নাই অতদিন ওই বাড়ি তোর অধিকার, এখন ওই মালিক বেঁচে হারাইছে, এখন তোর অধিকার নাই আর। এই, ওই জায়গায় থাকবো আমি, না ওই জায়গা, আমি ওই জায়গায় থাকবো, আমাকে কেউ পারবে না সরাতে ওন থেকে, হ্যাঁ, সরাতে কেউ আমি পারবে না, সরাবো, আমি কেউ পারবে না। আমি সরাবো, সরা, আমি সরাই দেবো। সরা দেখি, সরা, দেখিনি কি করে সরাই? হ্যাঁ, সরা। গুরুজি, আপনি কেউ চিনতেই পারে নাই। ও কিরা, ও কিরা, ও কিরা, ওরা আমার লোক, আমার লোক, আমার লোক। ও খাবো, হ্যাঁ, এত সহজ এই যে, খাবো, শোন, হ্যাঁ, বল। বলবি হ্যাঁ, হ্যাঁ, না বললে করে তোর এক সাইড একটা ইয়ে করে দেবো, পুঙ্গু করে দেবো, বল। হ্যাঁ, এই কি করছো তাই বাট বল। এই, এই, বাড়াতে দে আমার, এই, আমি বাড়াতে দে,
বাইরে চলে যাবো আমি। বাড়া তুই যা যা যা। এই দেখ শোন, এই দেখ কিরম লাগছে, দেখ দেখ, বাড়া 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 বাড়া। শোন, এই দেখ, এই, তুই তো অনেক শক্তিশালী রে। আমি শক্তিশালী হই আর না হই, তুই শোন, ওখানে তিনি যাবি কিনা সেই কথা বল, নাহলে তোর এই যে তোকে আমি এখনই সরা, সরা, সরা। এক সাইড অন্ধ করে দেবো, এই সরা। এক সাইড আলাবো। হ্যাঁ, বল তুই অনেক শক্তিশালী। বল বা কি করছু? তুই অনেক শক্তিশালী। আমি হাত দেবো তুই হাতও দি নাই, জ্বলে গেল আমার। তুই এই বাড়ি কি করে রাখছো সেই কথা বল। ওই বাড়ি হ্যাঁ, চালান দিয়ে খুঁজছি, কি চালান দিছ? যেই আসবে হ্যাঁ ওর পরিবার হ্যাঁ, শেষ হয়ে যাবে। ওই যা তোর বাড়ি করা দূরে থাক, শেষ হয়ে যাবে। আরে না, ওই চালানো আমি উঠাই দেবো, হ্যাঁ চালান আমি উঠাই দেবো। হ্যাঁ, পারলে দে, হ্যাঁ, পারলে দে। আমার ক্ষমতা তো জানিস না, আমি কিটা জানি, হ্যাঁ, আমি কে জানিস? জানি আমার লাভ নাই, হ্যাঁ, আমি কেন শুনবো? এটা কার গলায় থাকে দেখ তো, দেখ এটা কার গলায় থাকে দেখ, এটা দেখি সব হারায় গেল বুদ্ধি, নাম তো কই নেই। এই কাদের কবিতা দেখছিস? অনেক পাওয়ার পর পাওয়ার কবিরাজ। পাওয়ারফুলই তো, অনেকটা power। হ্যাঁ পাওয়ারফুল। তোর তোর কি করছস না করছস সব আমি এখন বাইর করতেছি, এখন এখন তুই বস আর থাক। তোর শক্তি নেই, তুই বার কর, বার কর। এই দেখ, তোর সবই শুনছি আমি, হ্যাঁ। বার কর। দেখ তুই কি দেখি। করছিস। দেখ দেখি এই কেরম দেখ, কবিরাজ। এই যে এই দুটি আমাকে টানি লাগে ওই জায়গায়, এই দুটি যা দেখি না, দুটি আমাকে টানি লাগে। এ পারবি না, তুই যাস না, যা। হ্যাঁ? ওই জায়গায় যাস না, তুই দেখ, শেষ হয়ে যাবি কোন। এই এই এই, তোর অন্যায় হবে, হ্যাঁ তোর অন্যায় হবে, আর রাখ, তোর ক্ষতি হবে। আমি ওই চিন্তা করি না, হ্যাঁ, আমার তোর কাছে ক্ষতি কি হবে। জানিস? এই যাবি না, এই রাখ। যাবি না, এই আশপাশে তুই যাবি না। এখানে তিনি কি বাইর করছে দেখছো? হ্যাঁ, হ্যাঁ, দেখছো? হ্যাঁ, 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 এই যে সেই জিনিস, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। দেখ, ভালো করে দেখ। ধরবি না, হ্যাঁ, ধরবি না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন হুম। ওই জিনিস কোথায় আছে সন্ধান করবে, আমি না, সন্ধান করবে। এই হ্যাঁ, তোর ভালো জন্য করছিস আমি। ভালো জন, তুই যাস না দেখা, তুই বসে থাক, লড়াচড়া করিস তুই না, যাস দেখ। না, দেখ। পিছিয়ে আসো যাবি। যাবি না, জি যাবি না, আপনাদের আমার বিয়ে করিস না। কান্দে না, বিদায় করবি না। শোন তো শোন, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। যাস না, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই তোর কিন্তু অন্যায় হবে। এই এই, তুই পাবি না, তুই পাবি না, যা, তুই যা, তুই পাবি না। কত কবিরাজ থেকে আসলো আর গেল, কেউ পায় নাই, কেউ পায় নাই রে, কেউ পায় নাই, কেউ পায় নাই, কেউ আমার জয়েন থেকে সরাতে পারে নাই। জাফর, জি, এই জায়গাতে আছে, এখানে কোনো কিছু আছে না? হ্যাঁ এই জায়গার মধ্যেই আছে, এই যে এই জায়গার মধ্যে দেখো। ওটা
তুই আসবো নাকি মাটিটা অনেক শক্ত, কিছু লিয়ে আসেন তো মনসুর ভাই, কিছু আছে নাকি দেখেন তো। এই গাছের সাইড মিটে দিয়ে যেখানে হোক আছে। দেখো কি করে রাখছে, দেখো আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে। এ তো রাখবে না, গাছের গোড়ায় হল। আমার বুক চলে যাচ্ছে রে। গাছের গোড়া না? হ্যাঁ হ্যাঁ, ওই টুকের মধ্যে থাকতে পারে, ওই টুকের মধ্যে। আমাকে এনে ধরাস না, বিদায় করিস না। কই দেখো ভালো করে, তুলবি না, তুলবি না, তুলবি না। এখানে থাকা লাগবে। তোর অন্যায় হবে, তোর অন্যায় হবে রে, তোর অন্যায় হবে। কবিরাজ, অন্যায় হবে, অন্যায় হবে, অন্যায় হবে, ক্ষতি হবে। কিছু বোঝা যায়নি। গুরুজি মনে হয় কিছু বাদ দিছে। তুলবি না, অন্যায় হবে, ক্ষতি হবে। শিকড়ের তলে আছে, দেখো শিকড় কাটিয়ে দাও। তাহলে কত বছর আগে অনেক আগে গাছে। অন্যায় হবে, অন্যায় হবে। তুলবি না, শিকড় কাটবে, শিকড় কাটা লাগবে। তুলবি না, ক্ষতি হবে, গোড়ায় পেঁয়াজ দিয়ে কাটো। ক্ষতি হবে, একদম থেকে শিকড়টা বিরাট বড় ক্ষতি হবে রে। সাবধানে সাবধানে। খালি শিকড় বাদ দিতে, শিকড়। চিন্তা করছেন জাফর ভাই, কত বছর আগে, অনেক বছর আগে বাঁচলো মনে হয়। বাঁচছে আমার মনে হয়, কিছু আছে এখানে। আল্লাহ আকবার। দেখেন দেখি, তোমরা ধরো না, কামড় আমার। গাছের শিকড়ে নিচে ক্ষতি হবে, কোন জায়গায় গাছ দেখো। আল্লাহ আকবার। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন বহু বছর আগের, আমার মনে হয় অনেক অনেক বছর আগের কাজ। এই গাছের শিকড়ের নিচে কিছু পাওয়া গেছে, আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন। বুক জ্বলে যাচ্ছে রে। এখন কি করবি? আমি বলে পারবো না। মধ্যে কি করবি তুই? খুলবি না, খুলবি না, খুলবি না, খুলবি না, খুলিস না, খুলিস না রে, খুলবি না। আমার বুক চলে যাচ্ছে। রাখ রাখ, দেখাচ্ছি রাখ। কি বাইরে? কয়লা, লোহা, গাছ আরো আছে। এই দেখো, দেখছো গাছ, কয়লা, লোহা, আবার দেখা যায় যে বর্ষিও আছে। এই যে দিয়ে জায়গা, হ্যাঁ জায়গা বন্দি করে রাখিছে, যাতে ওই জায়গায় কেউ ঢুকতে পারে না। ঢুকতে গেলেই এই সারা বদমাশরা ওখানে থাকে। ওরা এই কয়লা কি এই শ্মশান ঘাটের কয়লা না? শ্মশান ঘাটের কয়লা, নাহলে কয়লা পাবে কোথায়? তোর চলতে চালি রে, আজ পর্যন্ত কেউ পারে নাই। লোহা ছিল না? আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই। আটকাও। আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই।
দেখ আমি পারছি, কেউ উদ্ধার করতে পারে নাই। পারছি তো। হ্যাঁ বলছি আমার এই দুইটা, এই দুইটা। আজ পর্যন্ত কত কবির আছে থেকে আসতে আর গেল, হ্যাঁ। কেউ পারে নাই। আর তুই কিভাবে পারলি রে? আচ্ছা এখন হ্যালো বিয়ার্সের কাছে বলো। আজ পর্যন্ত কেউ পারে নাই। কিন্তু আমি জায়গা থেকে যাবো এসে না। দেখেন এই জায়গা থেকে আমি যাবো না। বলে এখন এমনি যাবি, শুকানো কয়লা, ওখানে আর যাতেই পারবি না, আমার সে দেওয়া আছে। এক ধরনের বড়শি আছে, লোহা বাঁকা করা আছে, আর কি ধরনের গাছের কিসের গাছ এটা আমি বলতে পারলাম না। এই জিনিস এই বাড়িটা মানে তারা রাজত্ব করে খাইছে। এই জিনিসটার কারণে ওই বাড়িতে কোনো মানুষ জাতি বসবাস করতে পারে নাই। এই জিনিসটায় কিসের দ্বারা হয়েছে? এই জিনিসটা ওরা সাহেব একটু বলে দিতেন, এই জিনিসটা কিসের দ্বারা এটা গাড়া হয়েছে? এটা কোন তান্ত্রিক, জি। তান্ত্রিকের দ্বারাই ওখানে দিন পালন করে রাখিয়ে এই তান্ত্রিক কোন তান্ত্রিক। আপনার শুনতে বুঝতে পারলেন? কবির সাহেব বলতেছে, কবির সাহেব বলতেছে, এখন শোন, কবির সাহেব বলতেছে কোনো তান্ত্রিকের দ্বারায় এটা গাড়া হয়েছিল। এই দেখেন এর মধ্যে লোহা, এলাকা ছাড়বি, শুকানো কয়লা, আমি যাবো না। হ্যাঁ গাছ আমি আছে, এতে যাবো না। বড়শি আছে, অনেক ধরনের জিনিস আছে, আমি যাবো না। সুই আছে, যাবো না। চুল আছে, চুল আছে, কিন্তু এইগুলোর দ্বারাই কিন্তু এই বাড়িতে অশান্তি যুক্তি তো ছিল। মানুষ উপভোগ করতে পারে না। এই বাড়িতে মানুষ জাতি এই কাম করবি না, অনেক ধরনের অসুখ, কাম করবি না, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তোর যত এই সব- ওই কাম করবি না। এই যে, এখনো বল, এখনো বল, তোর নাম শুনিনি আমি, তোর নাম কি বল? ইবলিস। ইবলিস, ওই তো দেখছি ইবলিস, ইবলিস। এই যে আজকে থেকে এই রাত, এই দেখ আজকে থেকে কি আছে, ও কিছু করবে না। আজকে থেকে তোর বল বুদ্ধি সব ধ্বংস করে দিলাম, যাতে তুই আর কোনোদিন এই যে তোর বল বুদ্ধি আমার এই লাঠির মাথায় আছে। এই লাঠির মাথা থাকবে, হ্যাঁ এই লাঠির মাথায় বল বুদ্ধি আসবে। এই যে এই দুটো দেখায় না, না। এই যে বল বুদ্ধি আছে। এই দেখ আজকে থেকে তোর বল এই বাহাদুরিয়া থাকবে না, ওখানে যাতেও পারবি না, তোর বাহাদুরিয়া থাকবে, বাঁচতে দেবো। এই যে তোর এই বল আজই শেষ। হ্যাঁ মনসুর, হ্যাঁ ধরো, জুতা খুলো, জুতা খুলো। সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, এই যে পানি করে দিল, ঠিক হয়ে যাবে। সালাম ভাই, শক্ত হয়ে গেছিল। রক্ত তো হবেই। ইবলিস, হ্যাঁ সালাম ভাই, বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। এই তো হাঁটান, এই তো হাঁটান। আমি অবশ্য করতেছে না। প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ বলো। আপনারা দেখলেন এই পারিবারিক সমস্যা। এর আগে কিন্তু আমি বলছি, এই যে দেখলেন আপনারা বোতল গাড়া হয়েছিল, একটা বোতলের মধ্যে অনেক ধরনের জিনিস ছিল, গাছ, তারপরে বড়শি, সুই, চুল ছিল, শ্মশানের কয়লা, অনেক কিছু, অনেক গাছ, কিসের গাছ দিচ্ছে আমি বলতে পারলাম না, লোহা বাঁকা করা ছিল, অনেক কিছু ছিল। এইগুলোর দ্বারায় তার পরিবারের অশান্তি লাগাই রাখছে। সে ওখানে বসত বেটা, সে একটা বাড়ি করবি, সে পারে না, কোনো আয়নতে নাই, ঝড়গা বিপদ লেগেই থাকে। ইনশাআল্লাহ তোর সাহেব ওইটাকে আর কোনো সমস্যা আছে জায়গা না ওখানে আর সমস্যা নাই, এখন ইনশাল্লাহ কারিগর করতে পারবে। আপনারা দেখলেন আমার এই গাছ আমি আবার এই জায়গায় রাখলাম। জি। অনেক গাছ আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। এই গাছলা অনেক একটা ভালো জিনিস, মানুষের উপকারে আসে। তার কাছে কিন্তু দেখেন অনেক ধরনের গাছলা কিন্তু এটার মধ্যেই আছে। আমি বলতে পারবো না আসলে এই গাছলা তার কি চিকিৎসার জন্য রাখছে, কি চিকিৎসা দেয় আমি বলতে পারবো না, তিনিই পারবে। এই অনেক অনেক গাছরা আছে ইনশাল্লাহ। গাছ জিনিসটা বেইমানি করে না, তার কাছে কিন্তু গাছের চিকিৎসাও আছে ইনশাল্লাহ। যাই হোক, হ্যালো জি বলুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন বাড়ির কাম করা খুব কঠিন, খরচ হয় মেলা।
এই জন্য আমি বাড়ির কাম বেশি করতে চাই না। আপনারাও ছাড়েন না, তাই আজকে আমি একটা বাড়ির সমাধান দিলাম। এই বাড়ির আরো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওরা নিভাব না, বাড়ি করুক গাড়ি করুক যা করুক ওখানে যা করতে পারবে। ওরা যেটা ছিল, যে তান্ত্রিক ওখানে জায়গাটা বন্ধ করে রাখছে ওকে পাঠাইছিল, সে তান্ত্রিকের জায়গাও ছোটাই দিছি আর তার বলও আমি কেড়ে নিছি। ওই বলটা আমার সাথেই থাকবে এখন লাঠির মাথায়। এই লাঠির মাথায় অনেক কিছু আছে আপনারা জানেন। তবে আপনাদের যদি কোনো কারো এরকম সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি কিছু বলবো। হ্যাঁ বলো। হ্যালো ভিউয়ার্স, আপনাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতেই ঘটে থাকে স্বামী স্ত্রী ঝগড়া, প্রেমিক প্রেমিকা ঝগড়াঝাটি, অশান্তি, বউ ছাড়াছাড়ি, এগুলো অনেক ফ্যামিলিতেই ঘটে থাকে। এগুলোরও সমাধান আমাদের গুরুজি দিয়ে থাকে। যদি আমাদের গুরুজি স্বর্ণপূর্ণ হন, গুরুজি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবে। এখন প্রিয় ভিউয়ার্স, বিদায় নাও। বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, যে কথাটা না বললে নয়। একটা প্রবাসী ভাইয়ের কিন্তু একটা কাজ হলো, আজকে কাজ করে দিল ইনশাআল্লাহ কবিরাজ সাহেব, আল্লাহর রহমতে তিনি বলতেছে সেখানে আর কোনো সমস্যা থাকবে না বা নাই। তিনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আমরাও চাই তিনি ভালোভাবে থাকুক, আমরা সেই দোয়াটাই করব। আর এই প্রবাসী ভাইরাই কিন্তু লটারির মাধ্যমে লটারি খেলার কথা বলছে। অনেক ভাই রিকোয়েস্ট করছে কবিরাজ সাহেবের কাছে যে আমরা প্রবাসী অনেক কষ্ট করে টাকা কামাই করি, টাকাটা আমরা লটারি কাটি কিন্তু আমরা কখনো উইন হতে পারি না। তো এই বিষয়টা নিয়ে দেখবেন কবিরাজ সাহেবের সাথে ইনশাল্লাহ অনেক ভালো ভালো জিনিস থাকে। যার হুকুমের গোলাম, কবিরাজ সাহেবের হুকুমের গোলাম আছে অনেক কিছু, তাদের দ্বারা ইনশাল্লাহ সফলতা অর্জন করে দিবে। তো অনেকেই নাম লেখা দিছে, অনেকেরই লিস্ট করা হয়েছে। আর যারা আসলে খেলতে চান অবশ্যই নাম লেখা দিবেন, স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর এই পারিবারিক সমস্যা অনেক মানুষেরই এরকম সমস্যা হয়ে থাকে, গুরুজি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ। যে যেখানে যে ইনশাআল্লাহ। অবস্থায় আছেন আমাদের পায়ে থাকবেন, এই বলে আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।